আমরা 35-এর ওপর সিট থাকবো আমাদের। বিজেপির সেই কর্মীও নাই আর এজেন্ট হওয়ারও লোক নেই। পুলিশ খুব ভালো কাজ করছে। বোলপুর আমরা ব্যাপক ভোটে জিতবো। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন না। আমরা তো চাইছি একটা সিটও না পাই বিজেপি। একটা পার্টি অফিসই তো সব শেষ কথা নয়। বাংলায় বিজেপি কখনো 2 অক্ষর বাংলায় যাবে না। 2024 লোকসভা ভোটের ফলাফলের আগেই আত্মবিশ্বাসী পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার। তিনি আমাদের মুখোমুখি হয়ে বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা করলেন। তিনি জানান, বিজেপির সেই কর্মী নেই এবং এজেন্ট বসার লোক নেই, তাই বিজেপি কর্মীদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যেই বিজেপির পক্ষে বিভিন্ন সংস্থা রেজাল্ট প্রকাশ করেছে। এক সংসারে থাকতে গেলে মনোমালিন্য ঘটবেই, কিন্তু ভোটের সময় দলের সকলেই হাতে হাত মিলিয়ে কাজ করেছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। একটা পার্টি অফিস সব শেষ কথা নয়। আমরা দল করছি মমতা ব্যানার্জির জন্য, আমরা দল করছি অভিষেক ব্যানার্জির জন্য, বাংলার সকল মানুষের জন্য। সকলের কাছে আমার অনুরোধ, ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার পর সকলেই যেন শান্তিতে থাকে এবং পরস্পরের মধ্যে সুব্যবহার ও সম্পর্ক বজায় রাখে। মঙ্গলকোট থানার আইসি মধুসূদন বাবু খুব ভালো কাজ করছেন এবং জেলার এসপি সুন্দরভাবে প্রশাসন চালাচ্ছেন। ভোটের রেজাল্ট ঘোষণা হওয়ার পর মঙ্গলকোট শান্ত থাকবে। বোলপুর লোকসভা কেন্দ্রের ফলাফল কি হবে বলে আপনার বলছেন? বোলপুর আমরা ব্যাপক ভোটে জিতবো এবং আমার মনে হয় আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোট এই 3টে হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্ভুক্ত বোলপুর লোকসভার সঙ্গে। তো তার মধ্যে মঙ্গলকোট সব থেকে বেশি ভোটে লিড দেবে। মঙ্গলকোট সব থেকে বেশি ভোটে লিড দেবেন যে বললেন, কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম বিধায়ক অপূর্ব চৌধুরী গোষ্ঠী এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জেলার শান্ত সরকার, তো তাদের মধ্যে মনোমালিন্যে আপনার ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এখন তালা ঝুলছে এবং কার্যালয় দখল করে রেখেছে পুলিশ। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বাহ্যিক প্রকাশ পেয়েছে, তো এই ভোটের ফলাফলে কি তার প্রকাশ পাবে না? না, এটা যদিও কাম্য ছিল না। এই যে দুই গোষ্ঠীর যে দ্বন্দ্ব সামনে আমরা দেখতে পেলাম, আগামী যে লোকসভা ভোট মানে বিধায়ক সহ শান্ত সরকার তিনিও বলছেন যে প্রায় 40 থেকে 50 হাজারের বেশি তারা লিড দেবে। তো এই গোষ্ঠীদ্বন্দ্ব কি ওই লিডের কি প্রভাব পড়বে না? গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন, একটা পার্টি অফিসই তো সব শেষ কথা নয়, বা কেউ আমাকে পছন্দ করে না বা আমি কাউকে পছন্দ করি না সেটাই শেষ কথা নয়। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকে করি। আমরা ভোট করছি মমতা ব্যানার্জির জন্য, আমরা ভোট করব অভিষেক ব্যানার্জির জন্য, আমরা ভোট করব পশ্চিমবঙ্গবাসীর উন্নয়নের জন্য, আমরা ভোট করব বিজেপির বিরোধিতা করার জন্য, সিপিএমের বিরোধিতা করার জন্য। এটাই তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস তারা প্রথম থেকেই তাদের দাবি যে তৃণমূল এবং বিজেপির সেটিং তত্ত্ব তারা প্রথম থেকে খাড়া করে এবং সেই সেটিং তত্ত্ব দিয়ে তারা বলেছিল গতবার 18টা সিট নাকি বিজেপিকে দেওয়া হয়েছিল। এবারে আপনারা কতগুলো সিট বিজেপিকে দেবেন? বিজেপিকে সিট আমরা তো চাইছি একটা সিটও না পাই বিজেপি, একটা সিটও বিজেপি না পাক সেটাই চাইছি। আমি বললাম 2 অক্ষর যাবে না, 2 অক্ষরে 2টো শূন্যও থাকে। ভোট সন্ত্রাস বলে তো একটা কথা আমরা শুনে এসেছি 2021 সালের ভোটের পর, যে সন্ত্রাস প্রায় 4 দিন ধরে সন্ত্রাসিত গোটা সমগ্র বাংলা জুড়ে হয়েছিল এবং ওই কাজে সিবিআই এখনো ফলাফল কিছুই আমরা দেখতে পাইনি। আগামী যে ভোট, আগামীকাল রেজাল্টের পরে ভোট সন্ত্রাস কি ঘটবে বাংলাতে? না, আমি কখনো চাই না যে পশ্চিমবঙ্গের কোনো প্রান্তে কোনো উত্তেজনা হোক। আমি বর্ধমানবাসী হিসাবে এবং তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে আমার সকলকে অনুরোধ করব, সকলে যেন খুব শান্তিপ্রিয়ভাবে সকলকে নিয়ে চলে, সকলের সঙ্গে সুব্যবহার করে। মানে আগামীকাল যাতে কোনো কিছু না ঘটে তাই পুলিশ প্রশাসন সেই ধরনের সব ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করছে। আপনি কি আশঙ্কা করছেন? পুলিশ খুব ভালো কাজ করছে। মঙ্গলকোটের পুলিশ এবং মঙ্গলকোটের মাননীয় আইসি এবং আমাদের মাননীয় এসপি সাহেব খুব সুন্দরভাবে প্রশাসন পরিচালনা করছেন এবং শান্তি মঙ্গলকোটে থাকবে এটা আশা করছে। আগামীকাল কি ভোট সন্ত্রাসের ছবিকে মঙ্গলকোটে দেখতে পাবো আমরা? না, প্রশাসন এবং আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা সব শান্তপ্রিয়ভাবেই ভোট উদযাপন, গণনার দিনটা যদি উদযাপন করি খুব শান্তিপূর্ণভাবে উদযাপন করবো। কারো কোনো যাতে সমস্যা না হয় সেদিকে আমরা নজর রাখবো। সমগ্র বাংলায় আগামীকাল কতগুলো সিট নিয়ে আমরা আসছেন? আমরা 35-এর ওপর সিট থাকবো আমাদের। প্রথম সারির মিডিয়া সহ অন্যান্য মিডিয়া তারা আসন্ন লোকসভার ফলাফলের নিরিখে তারা যা রেজাল্ট সামনে নিয়ে আসছে সেখানে গেরুয়া ঝড়ের প্রভাবটা বেশি। বাংলাতেও তারা সেই গেরুয়া ঝড়ের প্রভাব তারা দেখাচ্ছে। তাহলে আপনাদের কি ধারণা বাংলাতে কি সবুজ ঝড় উঠবে? আপনারা যদি 21-এর বিধানসভা দেখেন, সেখানেও মিডিয়া যে এক্সিট পোল দেখিয়েছিল সেখানেও কিন্তু বিজেপির ফেভারে। এই 24-এর লোকসভার আগে
যে এক্সিট পোল পাবলিশ করলো তারা, মূলত বিজেপি কর্মীদের মনোবল বাড়ানো, যাতে তারা এজেন্ট হয়ে বসে। কারণ এখন তো বিজেপির সেই কর্মীও নাই, আর এজেন্ট হওয়ারও লোক নেই, ভোটার তো নেই। যাতে মনোবল বাড়ে সেই জন্যই ওইভাবে কিছু বিজেপির নিজের কেনা মিডিয়া রয়েছে, তাদেরকে দিয়ে এগুলো করানো। বাংলায় কতগুলো সিট পাবেন আপনারা বলে আপনাদের সংখ্যা উঠছে? বাংলায় বিজেপি কখনো 2 অক্ষর বাংলায় যাবে না। কোন নিরিখে আপনারা বলছেন যে গতবারে তারা যে 18টা সিট পেয়েছিল এখন তারা সে 2 অঙ্কে পৌঁছাবে না? পশ্চিমবঙ্গে এই কয়েক বছরে, আগের 5 বছরে যা কাজ হয়েছিল, যে তারপরেও যে সমস্ত প্রকল্প বাকি ছিল মানুষের সুযোগ সুবিধা দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন, সেগুলো উনি যেগুলো স্বপ্ন দেখেছিলেন উনি পুরো বাস্তবায়িত করেছেন। বর্ধমান, দুর্গাপুর এই লোকসভার ফলাফল কী হবে বলে আপনারা বলছেন? জিতবো, অবশ্যই আমরা জিতবো। বাম এবং রাম তারা বলছে যে দুর্গাপুর পূর্ব পশ্চিম ওইদিকে তৃণমূল তারা কোনো তাদের আবির ঝড় তারা তুলতে পারবে না। আবার আমরা দেখছি যে বর্ধমান সদর সহ ভাতার বিভিন্ন জায়গায় তৃণমূলের দ্বিতীয় পক্ষ, মানে দুটো পক্ষ বলে অনেকে উল্লেখ করছেন, দ্বিতীয় পক্ষ তারা নাকি দলের হয়ে কাজ করেনি। তাহলে কোন ক্ষমতা থেকে এটা না, বলছেন? মনোমালিন্য তো থাকবেই। দেখুন, একসঙ্গে একটা ফ্যামিলির মধ্যে বাস করতে গেলেও সেখানেও সমস্যা, কিন্তু ভোটের ক্ষেত্রে প্রত্যেকটা কর্মী হাতে হাত মিলিয়ে কাজ করেছে আমাদের এবং করছেও, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না। বর্ধমান পূর্ব এই কেন্দ্রে তো আপনার বাঙাল, সেখানে তাদের রেজাল্ট অনেকটা নির্ভর করে। তো অসীম সরকার তাকে, মানে যাকে বিজেপি প্রার্থী করেছে, তাদের দাবি যে অনেকটা ভোটই তারা এবারে কেটে নেবে। যিনি অসীম সরকার যিনি দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী, উনি নমশূদ্র স্বজাতির, আমি যেটুকু জানি, এবং আমাদের যিনি ক্যান্ডিডেট ডক্টর শর্মিলা সরকার, উনিও নমশূদ্র সম্প্রদায়ের। তো এখানে যে কেউ একজনকে বেশি গুরুত্ব দেবে, কাউকে কম গুরুত্ব দেবে, সেটা বিষয় নয়। আর আমাদের প্রার্থী যিনি আছেন শর্মিলা সরকার, অবশ্যই সবারই কাছে খুবই স্নেহের এবং কোয়ালিফাইড উনি। এবং আমাদের তপশিলি ঘর থেকে উঠে গিয়ে একটা ছোট্ট গ্রাম থেকে উঠে গিয়ে কলকাতা শহরে পড়াশোনা করে সেখানে ডিগ্রি অর্জন করে পেশাগত প্রতিষ্ঠা পেয়ে তারপরে তিনি সেই জায়গা ছেড়ে মানুষের জন্য কাজ করতে আসছেন।